মাধ্যমিক পরীক্ষায় জয় জয়কার জেলার প্রথম স্থানে রয়েছে 57 জন এবং দেখা যাচ্ছে তার মধ্যে 56 জনই জেলা থেকে, একজন মাত্র কলকাতা, তাও সবার শেষে কলকাতা স্থান। এবং মাধ্যমিকে প্রথম স্থানে চন্দ্রচূড় সেন, দ্বিতীয় স্থানে রয়েছে সাম্যপ্রিয় গুরু, মাধ্যমিকে তৃতীয় স্থানে রয়েছে 3 জন এবং মাধ্যমিকে নবম স্থানে অরুণিমা চ্যাটার্জি, মাধ্যমিকে পঞ্চম স্থানে অর্কদীপ বসাক এবং সপ্তম স্থানে অরিত্রিক শ। সব মিলিয়ে জেলা থেকেই দেখা যাচ্ছে মেধা তালিকায় যারা রয়েছে কৃতীদের মধ্যে জেলার জয় জয়কার। এবং এরই পাশাপাশি আপনাদেরকে জানাবো যে গতবারের থেকে 2023-এর থেকে 24-এ এই মুহূর্তে জানা যাচ্ছে পাশের ফলও কিন্তু কিছু শতাংশ বেশি, 86.15% থেকে এবার 86.31%। প্রথম স্থানে রয়েছে 56 জন এবং যার মধ্যে দক্ষিণ 24 পরগনা থেকে রয়েছে 8 জন। 60% বেশি নাম্বার পেয়েছে, উত্তীর্ণ হয়েছে যারা, তারা 1,18,411 জন। এবছর পাশ করেছে 7,65,252 জন। মোট পরীক্ষার্থী দিয়েছিল 9.5 লক্ষর কাছাকাছি, 9,23,636 জন, 9,23,636 জন এবং তারা পরীক্ষার্থী ছিল এবং পরীক্ষা দিয়েছিল শেষ পর্যন্ত 9,12,598 জন। এবং জানা যাচ্ছে যে ইতিমধ্যেই জেলার জয় জয়কার এই মুহূর্তে আমরা দেখলাম যে গতবার পূর্ব বর্ধমান থেকে প্রথম হয়েছিল দেবদত্তা মাঝি, কাটোয়া হাই স্কুলের ছাত্রী দেবদত্তা 697 পেয়ে, কিন্তু এবার দেখা গেল কোচবিহার, এবং কোচবিহার থেকে শুধু প্রথম নয়, কালিম্পং জেলা কিন্তু পাশের হারে সবার আগে রয়েছে। কালিম্পং জেলা অর্থাৎ উত্তরবঙ্গ পাশের হার এবং প্রথম স্থান দখল, দু ক্ষেত্রেই জয় জয়কার উত্তরবঙ্গের। যে মেধা তালিকা কৃতীদের যে তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে, সপ্তম স্থানে রয়েছে অরিত্রিক শ এবং সিউড়ি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রশান্ত রয়েছে আমাদের সঙ্গে। প্রশান্তর সঙ্গে কথা বলবো। প্রশান্ত, অরিত্রিককে অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে। এই মুহূর্তে তার বাড়িতে তো উৎসবের আবহ দেখা যাচ্ছে, ছবিটা কেমন দেখছো? দেখো, একেবারেই তারা আশা করেনি যে এরকম একটা জায়গায় তাদের পুত্র সন্তান জায়গা করবে এবং মা বাবার মধ্যে একটা প্রত্যাশা অন্যরকম দেখা দিচ্ছে, যার ফলে একটা আনন্দ উৎসবের মধ্যে রয়েছে তার মা বাবারা। কারণ তারা আশা করেছিল একটা ভালো রেজাল্ট করবে, কিন্তু সপ্তম জায়গায় এসে পৌঁছাবে বা সপ্তম র্যাঙ্ক করবে সেটা তাদের মা বাবার কাছে এক্সপেক্টেড ছিল না। যার ফলে আজকে যে রেজাল্ট করেছে তাতে কিন্তু খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছে তার মা বাবা, তো পাশাপাশি অরিত্রিকও আবেগ আপ্লুত হয়ে পড়েছে। কারণ অরিত্র যেটা জানাচ্ছে যে তিনি রীতিমতো পড়াশোনা করেছেন ঠিক মতো, তাই কিন্তু এতটা র্যাঙ্ক করতে পারবে সেটা তার স্বপ্নের মধ্যে ছিল না। যার ফলে এই যে র্যাঙ্ক করেছে সেটা কিন্তু তার প্রত্যাশার বাইরে। কারণ এর মধ্যে তিনি যেভাবে পড়াশোনার মধ্যে ছিলেন, যেভাবে পড়াশোনা করেছে, প্রায় অনেকটা সময় ধরে পড়াশোনা করেছে, তার মধ্যে একটা তিনি আশা করেছিলেন যে সামান্য একটা হলো ভালো একটা রেজাল্ট হবে, কিন্তু এই যে সপ্তম র্যাঙ্ক পাবে সেটা তার এক্সপেক্টের বাইরে ছিল। কিন্তু আজকে এই রেজাল্ট প্রকাশ পাওয়াতে সেও খুব খুশি। তারপরে তার যেটা পরিকল্পনা বা তার এখন এই মুহূর্তে যে স্বপ্ন দেখতে শুরু করেছে যে একটা ভালো জায়গায় পড়াশোনা, উচ্চ মাধ্যমিকে ভালো একটা পড়াশোনা সাবজেক্ট নিয়ে তিনি হয় চিকিৎসা বিজ্ঞানের দিকে, যদি ভালো সাবজেক্ট পায় বিজ্ঞানে তাহলে চিকিৎসা বিজ্ঞান নিয়েও তিনি যেতে পারে এবং চিকিৎসকদের নিয়েও পড়াশোনা করতে পারে। পাশাপাশি সেরকম যদি ভালো সাবজেক্ট যদি না পায় তাহলে তিনি আরো অন্য কোনো ভালো সাবজেক্ট নিয়ে আরো ভালোভাবে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন দেখছেন। আপাতত ধন্যবাদ প্রশান্ত।